এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। অলরেডি জেকা 25-এর ফর্ম ফিল আপের নোটিশ বেরিয়ে গেছে এবং এক্সাম ডেটও দিয়ে দিয়েছে। অনেক দিন ধরেই জেকা সম্বন্ধে একটা আগের বছরও রুমার শুনেছিলাম, এই বছরও রুমারটা এখনও চলছে। অনেকেই প্রশ্ন করছে যে জেকার কি সিলেবাস চেঞ্জ হবে এবং জেকা সিলেবাসে কি আবার সেই অ্যাপটিটিউড আর ম্যাথস ফিরে আসবে কম্পিউটার সায়েন্সের জায়গায়। তো এইটা শুধু এই 2025 সালের রুমার বলে না, এটা যে আগের বছর যখন 24-এও জেকা হলো এই রুমারটাই চলছিল। এখনও অনেকে আমাদের কমেন্টে দেখলাম প্রশ্ন করছে যে অ্যাপটিটিউড আর ম্যাথস কী হবে। অনেকেই কিন্তু অ্যাপটিটিউড ম্যাথস ধরে বসেও আছে, হয়তো ওইভাবে প্রিপারেশনও করছে। তো সেই ব্যাপারে আমাদের ফ্যাকাল্টি আইটি হেড চন্দনবাবুকে আমি জিজ্ঞেস করছি, যিনি আমাদের এখানে জেগা ক্লাস করান এবং অনলাইনে জেগার ক্লাস করাচ্ছেন। কি বলবেন চন্দনবাবু? নমস্কার। আপনি যেটা বললেন একদমই সঠিক। জেকা 2025-এর টেন্টেটিভ এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে 20 জুলাই সানডে। তো ফর্ম ফিল আপটা হয়তো নেক্সট এপ্রিল থেকে হয়তো স্টার্ট হয়ে যাবে, কিন্তু যেটা জেকা 2025 ইনফরমেশন বুলেটিন সেটা এখনো বেরোয়নি। মানে যেখানে আপনার ধরুন কি সিলেবাস হবে, কি সিট ম্যাট্রিক্স থাকবে, এলিজিবিলিটি কি থাকবে, তো এইটা কিছুদিনের মধ্যেই হয়তো পাবলিশ হয়ে যাবে। তাহলে ধরতে গেলে এখন এপ্রিল, মে, জুন 3 মাস মতো হাতে আছে। তা এই 3 মাসে আমরা মানে ধরে নিতে পারি সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, কারণ 3 মাসে সিলেবাস চেঞ্জ হলে স্টুডেন্টরা তো টাইমই পাবে না। তা এবার ব্যাপারটা হচ্ছে এই যে বললাম, এখনো ওই কিছু গুজব চলছে, কমেন্টে তো আমাদেরকে রেগুলার করে, স্যার সিলেবাস কি চেঞ্জ হবে, সিলেবাস কি চেঞ্জ হবে। এটা তো 2 বছর ধরেই চলছে। এই আগের বছরও বারংবার আমরা বলে বলে ফেড আপ হয়ে গেছি যে যে সিলেবাস আছে সেই সিলেবাসই পর। আগের বছর কিন্তু ওয়েবসাইটে কোনো নোটিশ দেয়নি সিলেবাস চেঞ্জে, কিন্তু এরকমও শুনেছি যে স্টুডেন্টরা সে ম্যাথস পড়ে চলে গেছে। তো এবার যদি যেটা সিলেবাসে নেই সেটা পড়ে যদি সে যায়, তাহলে তো তার রিস্ক কেউ নেবে না, তাকেই নিতে হবে। আমরা নজরদারিটা রাখছি যে সিলেবাসটা যদি চেঞ্জ হয় সেটা তো অবশ্যই নোটিশ দেবে, কিন্তু সিলেবাসের সম্বন্ধে আমরা তো কিছু ওয়েবসাইটে এখনো দেখিনি। এই লাস্ট ইনফরমেশন বুলেটিন 2024টাই আমাদের ফলো করাটা উচিত। এত কম সময় যদি ম্যাথস অ্যাপটিটিউড মানে কারোর পক্ষে সম্ভাবনা পরীক্ষা দেবে, একমাত্র ম্যাথ অনার্স যাদের ছিল, তাহলে তো মানে ইম্পসিবল ব্যাপার। যদি এপ্রিলে এসে বলে যে সিলেবাস চেঞ্জ হবে আর জুলাইয়ে পরীক্ষা, এপ্রিল, মে, জুন 3 মাস সময়, আর 3-3.5 মাস সম্ভবই না, অসম্ভব। বিএসসি ম্যাথ তো এটা তো ইটস নট ম্যাটার অফ যোগ, তো অসংখ্য টপিক রয়েছে তার মধ্যে আবার অ্যাপটিটিউড, এই রিজনিংটা মানে তার আবার মানে তো এত সময়, কম সময়ের মধ্যে তো করা সম্ভব না। মানে এই সিলেবাসটা তো মানে চেঞ্জ করতে হলে কিন্তু 6-7 মাস আগে করতে 7-8 মাস আগে। এবং তাই হয়েছিল যখন ম্যাথস বাদ দিয়ে যখন কম্পিউটার সায়েন্স আনা হলো, ওই রকমই কিন্তু সময় দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে। এবারে কিছু কিছু স্টুডেন্ট আমি কথা বলে যেটা দেখেছি, তারা আমার সাথে রীতিমতো তর্কও করেছে, করোনার জন্য নাকি সিলেবাসটা ফর দ্য টাইম বিং চেঞ্জ করা হয়েছিল কম্পিউটার সায়েন্স। আমি তো এই যুক্তিটার কোনো মানে সারবত্তা খুঁজে পাচ্ছি না। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে তো আগের বারও আমি সেম দেখলাম যে সবাই ম্যাথ অ্যাপটিটিউড করলো, লাস্টে কিন্তু এই কম্পিউটার সায়েন্সেই 24-এ পরীক্ষা হলো। এবারেও সেম কেস, কোনো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো চেঞ্জ নেই, ওই 24-এর সিলেবাসটা এখনো অবধি দেওয়া আছে, কোনো আপডেট নেই কোনো। এবার যারা মানে মিসগাইড হচ্ছে, কিছু প্রাইভেট ওয়েবসাইটে গিয়ে তারা দেখছে যে আগে মানে পুরনো সিলেবাসটা রয়েছে, সেটা তো আমাদের দায়িত্ব না, সেটা তো তাদের দায়িত্ব। তো এবার ব্যাপারটা হচ্ছে জেকাতে আপনি দেখবেন, মানে আমি যেটা দেখছি, মানে 1000-এর ওপরে র্যাঙ্ক, মানে বেশিরভাগ স্টুডেন্ট মানে 1500-2000-এর কাছাকাছি র্যাঙ্ক। এটার কারণ হচ্ছে জেকাটাকে একদম মানে ক্যাজুয়াল ভাবে নিচ্ছে, ছেলেখেলা ভাবে নিচ্ছে, আর ভাবছে কি মানে জেকাতে বসবো, একটা র্যাঙ্ক আমার হওয়া নিয়ে কথা। প্রচুর প্রাইভেট কলেজ আছে, আমি যাব, আমাকে কলেজে ভর্তি নিয়ে নেবে। কিন্তু আমি সেই স্টুডেন্টদের কথা বলছি না যারা খুব নিডি, যারা মানে একটু আর্থিকভাবে, যাদের আর্থিক মানে ক্ষমতাটা একটু কম, তারা তো চাইবে একটু গভর্নমেন্ট কলেজের চান্স পেতে। সেক্ষেত্রে কিন্তু রীতিমতো তাদের 1 বছর অন্তত প্রিপারেশন নিতে হবে, ওই 3-4 মাসের প্রিপারেশনে কিন্তু হবে না। বিশেষ করে যারা ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, এরা তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্টগুলো এদের কাছে পুরো নতুন। একটা কোশ্চেন যদি ছেড়ে দেয় কোনো স্টুডেন্ট, বা একটা কোশ্চেনে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে সে 50 জনের পেছনে চলে যাবে, এরকম আমি একটা ধারণা আপনাকে দিতে পারি। তো এই কারণেই কিন্তু জেকাতে র্যাঙ্ক মানে 1000-এর ওপরে র্যাঙ্ক। আর অনেকে ধরে নিয়েছে যে জেকা না দিয়েও আমি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবো, প্রাইভেট কলেজ কোনো ব্যাপার না। কিন্তু এটা একটা এমসিএ এআইসিটি অ্যাপ্রুভড কোর্স। কলেজে যেখানে এমসিএ পড়ানো হয় সেটা এআইসিটি অ্যাপ্রুভাল ম্যান্ডেটারি, এবং এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে আমাদের সরকারের যে কাউন্সিলিং পোর্টাল, মানে যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিং এর থ্রু দিয়েই কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো এটা যারা ভিডিওটা দেখছে তাদের অ্যালার্ট হয়ে যাওয়া উচিত
যে জেকা দিতেই হবে এবং এখানে কাউন্সিলিং অ্যাটেন্ড করতেই হবে, কারণ যেগুলো রেপুটেড কলেজ তারা কিন্তু কাউন্সিলিং ছাড়া অ্যাডমিশন নেবে না। যাই হোক, আজকে অনেক কিছু জানতে পারলাম ওনার থেকে, ভিডিও থেকে, চন্দন বোসের কাছ থেকে, আমাদের আইটি ফ্যাকাল্টি হেড চন্দনবাবু। তো তোমরা মিসগাইড হও না, এবং আমার মনে হয় তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাসটাই ফলো করা বুদ্ধিমানের কাজ। তাতে কি হচ্ছে আমরাও সেটাতে ফলো করছি, যদি কিছু জানতে পারি অবশ্যই ভিডিও করে জানাবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।